जय श्रीपाद भक्तवान कृष्ण महाराज की जय, श्रीमान प्रभु की जय, माता भाई पुण्यास बिंद कर्मचारी बिंद की जय, महाराज की जय। माथा के जब ये अंदर बैठता है तो मेरे बिल्कुल लाल कवर है। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममाध्वगौर्य सारस्वती नमोऽस्तुते। श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नितिज्ञाय नमो। सत्याम सेवकोत्तम मानदत्याम वाग्मिने शान्तदान्ताय कान्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ सङ्कर्षणकारणतोषै गर्भदोषै च वयोधीशै शेषस्वजस्यां सकलशनित्यानन्द्यक्षरामशरणं नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। दिव्यगोविन्दारण्यकल्पद्रुमाधव श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्री श्री राधाकृष्णगोविन्ददेव पृष्ठालीभिः सेव्यमानो स्मरामि। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादायिने हिरण्यकशिपोरवक्षशिलाटङ्कनपालय नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये।
দিচ্ছেন। রূপ তন্মাত্র তেজ দৈব কর্তৃক প্রেরিত হয়ে বিকার প্রাপ্ত হলে তা থেকে রস তন্মাত্রের উৎপত্তি হলো। রস তন্মাত্র থেকে আবার জল রূপ মহাভূতের উৎপত্তি হলো। রসনেন্দ্রিয় বা জিহ্বা উক্ত রসের গ্রাহক। ওই রস একমাত্র মধুর হয়েও তৎসংসর্গী ভৌতিক দ্রব্যের গুণভেদে কষায়, মধুর, তিক্ত, কটু, অম্ল, লবণ ইত্যাদি বহু প্রকারে বিভক্ত হয়েছে। আদ্রীকরণ, মৃত্তিকাদি পিণ্ডীকরণ, জীবিতকরণ, তৃষ্ণাজনিত ক্লব্য নিবারণ, মৃদুকরণ, তাপ নিবারণ এবং বারংবার উদ্ধৃত হলেও উপাধিতে পুনঃ পুনঃ উদ্গমন, এই সকল জলের বৃদ্ধি। রসমাত্র্যাদেবী কুর্ব্যানাদ্যম্ভ্যস দৈবচোদিতৎ গন্ধমাত্রম যভূত তস্মাৎ পৃথ্বীঘ্রাণং স্তু গন্ধগঃ। রস তন্মাত্র রূপ জল কাল প্রেরিত হয়ে বিকৃত হলে তার থেকে গন্ধ তন্মাত্রের উৎপত্তি হল। ওই গন্ধ তন্মাত্র থেকে ভূমিরূপ মহাভূত উৎপন্ন হয়। ঘ্রাণেন্দ্রিয় উক্ত গন্ধ তন্মাত্রের গ্রাহক। করম্ভূতি সৌরভ্য শান্তক্লাম্লাদিভিঃ পৃথক দ্রব্যবয়বৈষম্যাৎ গন্ধ এক বিবিধতি। গন্ধ এক হয়েও সংসর্গী দ্রব্যের ভেদ নিবন্ধন, মিশ্র গন্ধ, দুর্গন্ধ, কর্পূরাদি, তার সৌগন্ধ, সুগন্ধ, পদ্ম আদি পুষ্পের শান্ত গন্ধ, এইরকম বিভিন্ন গন্ধ, রসুন, হিং এদের উৎকট গন্ধ, বিভিন্ন ধরনের অম্ল গন্ধ, পৃথক পৃথক দ্রব্য সংযোগে গন্ধে প্রকাশ দেখা যায়। ভাবনং ব্রহ্মণস্থানং ধারণং সদ্বিশেষণং সর্বসত্য গুণভেদ পৃথিবী বৃত্তি লক্ষণম। পরমেশ্বরের প্রতিমা নির্মাণ কারণত্ব, জলাদিকে পৃথক করে অন্য নৈরপেক্ষ স্থিতি, জলাদির আধার হওয়ায় আকাশ আদি অবচ্ছেদন এবং নিখিল প্রাণী তাতে পুংস্তাদি গুণের প্রকটীকরণ, এইসব পৃথিবীর বৃদ্ধি। ভগবানের প্রতিমা নির্মাণ হবে, জলাধার নির্মাণ হবে, জল থেকে স্থলকে আলাদা করে রাখা, পৃথিবীর মাটির কাজ, পৃথিবীর কাজ। সমস্ত প্রাণী সত্তাগুলিকে আলাদা করে ঠিক করা, সর্বসত্য গুণভেদ, যত সত্তা আছে সমস্ত জীবের সেই সত্তাকে আলাদা করে, এগুলো কে করছে? কিসের দ্বারা হয়? মাটির দ্বারা। মাটির এটা বিশেষ বৃত্তি, পৃথিবীর বৃত্তি।
নভগুণ বিশেষয়র্থ যস্য তৎশ্রিয়মুচ্যতে বায়োর্গুণ বিশেষয়র্থ যস্য তৎস্পর্শনম বিদুঃ। আকাশে গুণবিশেষ শব্দ যার বিষয়ে তার যে আকাশের যে গুণের যে বিশেষ সেটা কি শব্দ, এটা সূত্র নামে কথিত। ওইরূপ বায়ুর গুণ বিশেষ স্পর্শ যার বিষয়, স্পর্শ যার বিষয়, শব্দ যার বিষয় সেটা শ্রোত্র। আর বায়ুর গুণ বিশেষ স্পর্শ যার বিষয় তাকে বলা হয় ত্বক। শব্দটা কে গ্রহণ করে? শ্রোত্র, কর্ণ। স্পর্শ কে গ্রহণ করে? ত্বক। আবার তেজ গুণ বিশেষ অর্থ যস্য তচ্চক্ষুরুচ্যতে অম্ভ গুণ বিশেষ অর্থ যস্য তত্রসনম বিদুঃ। ভূমির গুণ বিশেষ অর্থ যস্য ঘ্রাণশ উচ্যতে। আবার তেজের গুণ বিশেষ যে রূপ, এই রূপ যার বিষয় তাকে চক্ষু বলা হয়। জলের গুণ বিশেষ রস, এটা যার বিষয় তাকে রসনা বা জিহ্বা বলা হয়। ভূমির গুণ বিশেষ গন্ধ যার বিষয় তাকে ঘ্রাণেন্দ্রিয় বলা হয়। অর্থাৎ এক একটা ইন্দ্রিয়ের এক একটি বিষয়। শব্দ তার কার বিশেষ? কার বিষয়? কর্ণের বিষয়। কর্ণ ইন্দ্রিয়, তার বিষয় হলো শব্দ। চক্ষু ইন্দ্রিয়ের বিষয় রূপ। নাসিকা ইন্দ্রিয়ের বিষয় গন্ধ। ত্বক ইন্দ্রিয়ের বিষয় স্পর্শ। আর জিহ্বা ইন্দ্রিয়ের বিষয় রস। এই পাঁচটি বিষয়ে পাঁচটি ইন্দ্রিয়ের কথা বর্ণনা করবে। পরস্য দৃশ্যতে ধর্ম পরস্মিনে সমন্বয়াৎ অতো বিশেষ ভাবানাম ভূমাবেব উপলভ্যতে। পরস্পর সম্বন্ধ থাকায় কারণের বিশেষ গুণ কার্যতে দৃষ্ট হয়ে থাকে। সেই জন্য আকাশ আদি ভূত চতুষ্টয়ের বিশেষ গুণসমূহ একমাত্র ভূমিতেই সব পাওয়া যায়। এতান্য সংহত্য যদা মহদাদীনি সপ্তমৈ কাল ধর্ম গুণ পেত জগদাদি রূপাবিশ। এই সকল মহত্তত্ত্ব প্রভৃতি সপ্ত তত্ত্ব যখন পরস্পর মিলিত না হয়ে অবস্থিত ছিল, এগুলি আর পরস্পর সৃষ্টি হলো, সব সৃষ্টি হয়েছে। এতক্ষণ যাবৎ গতকাল যে আলোচনা হয়েছে, এই যে সমস্ত সৃষ্টি হলো, কিন্তু পরস্পর মিলিত হতে পারছে না। মিলিত না হয়ে অবস্থিত ছিল, তখন জগাদি যে মূল কারণ ঈশ্বর কাল কর্ম এবং গুণযুক্ত হয়ে এর মধ্যে প্রবেশ করলেন। ঈশ্বর শক্তি ব্যতীত কখনো তো এগুলো কার্যকরী হবে না। ভগবানের শক্তিতেই বস্তু নির্মাণ হলো, আর সেই বস্তুগুলি কার্যকর হবে ভগবান শক্তিতে। তিনি এগুলোকে কার্যকরী করবেন। এই জন্য এর অভ্যন্তরে ঈশ্বর শক্তি প্রবিষ্ট হলে এইগুলি সব কার্য শুরু করবে। ততস্তেনানুবিদ্ধেভ্যং যুক্তেভ্যয়ন্যম অচেতনম বুদ্ধিতম পুরুষো যস্মাদুদতিষ্ঠ্যদশো বিদাত। তারপরে ভগবত প্রবেশ হেতু ওই সকল পদার্থ ক্ষুদিত হয়ে পরস্পর মিলিত হল। ভগবান যেই প্রবেশ করলেন ঈশ্বর শক্তি, তার মধ্যে যেই প্রবিষ্ট হল,
এবারে সব কার্য শুরু হয়ে গেল, পরস্পর মিলিত হয়ে গেল। এই যে এতগুলি তত্ত্ব, পঞ্চ মহাভূত ইত্যাদি ইত্যাদি যা কিছু সৃষ্টি হলো, তন্মাত্র, এগুলো সব সৃষ্টি হলো, পরস্পর কার্য শুরু হয়ে গেল ভগবান প্রবেশ করার সঙ্গে। পদার্থ ক্ষুবিত হয়ে পরস্পর মিলিত হলো, তখন সেই সকল থেকে এক অচেতন অন্ন উৎপন্ন হলো, এক বিশাল, এগুলো মহাভূত সৃষ্টি হচ্ছে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জীব সৃষ্টি নয়, মহাভূত সৃষ্টি হয়েছে, একটু একটু ছোটখাটো কোনো বস্তু না। তাই সেই বিশাল যে সৃষ্টি হয়েছে, মহাভূত সৃষ্টি হয়েছে, পরস্পর মিলিত হলো, সেই সকল মিলিত হয়ে এক অচেতন বিশাল এক অণ্ড সৃষ্টি হলো। সেই অণ্ড থেকে বিরাট পুরুষ প্রাদুর্ভাব হলো, যাকে বিরাট পুরুষ বলে কথিত হয়। বিরাট এইতদণ্ডং বিশেষাখ্যম ক্রমবৃদ্ধৈর্দশোত্তরৈঃ তয়োদিভি পরিবৃত্যং প্রধানেনাবৃতৈর্বহিঃ যত্র লোকবিতানোऽয়ং অয়ং রূপং ভগবতো হরিঃ। এই অন্ডের নাম হলো বিশেষ। এত নির্বিশেষ ছিল, এখন বিশেষ একটা অচেতন রূপ সৃষ্টি হলো। এটা বহির্ভাগে প্রকৃতির দ্বারা আবৃত, অভ্যন্তরে পৃথিবী থেকে ক্রমশ 10 গুণ পরিবর্ধিত, ভূতাদি দ্বারা বেষ্টিত ভগবান শ্রী হরির মায়িক স্বরূপ। এই যে 14 ভুবন, এই অন্ডেই এই 14 ভুবন বিস্তৃত হয়ে আছে। এই একটা ব্রহ্মাণ্ড, 14 ভুবন, পৃথিবীর এদিকে উপরের 7, নিচের 7। হিরণ্ময়া দণ্ডকোষাদুত্থায় সলিলেশ্বয়া তমাবিশ্ব মহাদেব বহুধা নির্বিভেদক্ষম। সেই মহান দেব জলসায়িত ওই হিরণ্ময় অণ্ড থেকে উত্থিত হয়ে ঔদাসীন্য পরিত্যাগ করলেন এই যে বিরাট পুরুষ, পরিত্যাগ করলেন এবং ওই অন্ডেই অধিষ্ঠান করে বহু প্রকারে ছিদ্র প্রকাশ করলেন। সেই যে বিরাট পুরুষের বহু ছিদ্র প্রকাশিত হল। নিরভিদ্যদাস্য প্রথমং মুখং বাণী ততোয়ভবৎ বন্যাবন্যেরথো নাসি প্রাণত ঘ্রাণ এতয়হম। এই অন্ডের প্রথমে মুখ উৎপন্ন হলো, মুখ ছিদ্র, বিশাল যে পুরুষ। এই যে আমরা ব্রহ্মাণ্ড, আমাদের এইগুলি বর্ণনা করার কারণটা না, এই যে বিশাল জগৎ, এই জগৎ যেন সব ভগবতময়। এই ব্রহ্মাণ্ড ভগবানের শরীর, এই জ্ঞানটা যেন আমাদের হয়। জড় বস্তু দেখি সেগুলিকে ভোগের চেষ্টা করি, এটি না হয়ে জগতের সব কিছু ভগবতময়, এই বিশ্ব ভগবতময়, এই ভগবানের শরীর, এই বিচার আমাদের এসে উপস্থিত হোক। এই জন্য এই সমস্ত ভগবানের সৃষ্টি বর্ণনা, ভগবান কি অপূর্ব সৃষ্টি করেছেন, পরম পুরুষ ভগবান শ্রীহরি কি অপূর্ব সৃষ্টি লীলা, এইগুলি ভাবতে হবে। ভগবান নিজে হাতে করেছেন, নিজে শক্তি আধান করছেন, নিজে তার মধ্যে প্রবিষ্ট হয়ে তাকে সঞ্চালিত করছে, ক্ষোভিত হচ্ছে। সব কিছু ভগবতময়, তিনি সব করছেন, সমস্ত কিছু কর্তা তিনি, সমস্ত কিছু পরিচালক তিনি, সব তার থেকেই প্রকাশিত। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্তাতে, আমার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, আমি সব কিছু করেছি। এইগুলিকে ভালো করে বোঝা, তাহলে কি হবে, সব ভগবতময় জ্ঞান হবে। আমরা যে জড়ময় হয়ে পড়ে আছি, সব জড় দেখি, এই জ্ঞানটা তখন হবে না, তখন চেতনীভূত হবে। গুরু মহারাজ একবার বলতেন, বাবা কেউ জড় নয়, এই জগতের কোনো বস্তু জড় নয়, সব ভগবত শক্তি তার মধ্যে বিরাজ করছে। যাকে যেভাবে ভগবান কাজ করতে বলেছে সে সেইভাবেই কাজ করছে। এই যে দেখুন, এই যে সপ্ত বস্তু নির্মিত হলো, তারা সব
শুধু বস্তুগুলো ওইরকম কাজ করছে। যেই ভগবান প্রবেশ করলো তার সকলে পরস্পর মিলিত হতে শুরু করলো, মিলিত হয়ে একটা বিশাল অন্নের সৃষ্টি হলো। তার মধ্যে আবার ভগবান প্রবেশ করলেন, প্রবেশ করে শক্তি সঞ্চার করলেন। প্রত্যেকটি বস্তুর মধ্যে ভগবান রয়েছেন, জড় বস্তু কেউ নয়। ওই বস্তুগুলিকে ওইভাবে লীলা করার জন্য ভগবান আদেশ করেছেন, তুমি ওইভাবে কাজ করো। একবার ভগবান গুরু মহারাজের লাঠিটা, এই যে লাঠিটা, এই জড় বস্তু না, এ চেতন বস্তু, চেতন বস্তু, এ জড় নয়। ওকে জড়বৎ ওই রকম বলা হয়েছে। এই জন্য কোনো কিছুকে জড় বস্তু বলে মনে করে কখনো তাকে উপেক্ষা করবে না। এটা শোনার পর থেকে হাতের কোনো একটা জিনিস এরকম করে ছুঁড়ে, হয়তো কোনো জিনিস আছে ছুঁড়ে রাখবো, সেটা কোনো কারণে ভুলবশত যদি এরকম ছুঁড়ে দিই, তাকে আবার গিয়ে হাত বোঝাই না, উপেক্ষা করা উচিত না, ওকে উপেক্ষা করা উচিত না, না ছুঁড়েটা ফেলাটা আমার ঠিক হয়নি, তাই গায়ে হাত তোলা দেওয়া, এইরকম থাকতে হবে। একবার মনে করে আমার গুরু মাঝে কথা বলার পরে কিছুদিন পরে, তখন ছোট ওই অরেঞ্জ কালারের ছোট ফোনটা ছিল, ফোনটা ছিল। তারপরে এক বড় স্মার্টফোনটা এলো, স্মার্টফোনটা আসার পরে এটা তো ফোনটার দরকার নেই, হ্যাঁ ওই ফোনটা রেখে দিলাম। রেখে দিয়ে বড় ফোনটা ব্যবহার করছি। বড় ফোনটা যেই ব্যবহার করছি, ব্যবহার করার সেই দিনই দেখছি ছোট ফোনটার কাজ করছে। সর্বনাশ, ফোনটা কিছুই হয়নি, স্যামসাং কোম্পানি, নোকিয়া কোম্পানির ফোন। আজ পর্যন্ত তাকে ডাক্তারখানা কোনোদিন নিয়ে যেতে হয়নি, বহু বছর হয়ে গেল আজকে, হ্যাঁ কোনোদিন ডাক্তারখানা নিয়ে যেতে হয়নি। হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেল, কোনো সমস্যা নেই, কাজই করছে না। তখন ভাবছি, ও তাকে গায়ে হাত বুলিয়ে বলছি, ও তোকে গুরুত্ব দেয়নি না, তোকে অবিচার করেছে, এই জন্য। যেই গায়ে হাত বোলা সঙ্গে সঙ্গে ফোনটা চলতে শুরু করবে, সঙ্গে সঙ্গে। আমার 2 মিনিট দেরি হয়, যেই ওকে একটু বললাম সঙ্গে সঙ্গে কাজ। গুরুবাড়ির কথাটা মনে করে গেল, এখনো কাজ হয়। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি, তুমি জড় দেখো, জড় হয়ে যাবে। সব প্রত্যেকটি যে কাজ বন্ধ হয়ে গেল, প্রত্যেকটি বস্তুর প্রত্যেকের ভগবানকে যদি আমি এরকম জড় মনে করি, সারা জীবন ভগবান জড় বস্তুই থাকে, কথা বলবেন। প্রতিমান সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, যদি তার কারো জ্ঞান হয়েছে সে জানবে ভগবান তার সঙ্গে কথা বলবে। এই জন্য এই জগতে কোনো বস্তু জড় নয়, কোনো চেতন নয়। আগে কোথাও গেলে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় নানা রকম দ্রব্যচস্য, নানা রকম খাদ্যবস্তু সব সাজিয়ে দেয়। গুরু মহারাজকে বলছি, গুরু মহারাজ এইসব তো 1000 রকম আমাকে দেয়, আমার তো ওই তো পচা পেট, সহ্য হয় না। আমি শুধুমাত্র ওই কোনো রকম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ যেগুলো আমার পেটে সহ্য হয় সেইগুলো একটু খেয়ে নিই, আর বাকিগুলো আমি হাত দিই না। বলে খবরদার, খাও না খাও, হাত দেবে, এক চিন্তা করেও সেগুলোকে নেবে, তাদের সম্মান আছে, ওগুলো কেউ জড় নয়। ওগুলো তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে তুমি যদি ওদেরকে গ্রহণ না করো। তোমাকে দিয়েছে প্রসাদ, ভগবানের প্রসাদ, তারপর থেকে আমার যেটা গ্রহণের, যেটা আমার সহ্য হবে, যেটা পেলাম, বাকি সব এক চিন্তা করে এইগুলো। এইসব শিক্ষা দেওয়ার জন্য, তা নাহলে এইসব শুনে আমাদের কি লাভ? পৃথিবী সৃষ্টি হচ্ছে, ভূগোল জেনে আমাদের কি লাভ, খগোল জেনে আমাদের কি লাভ, এই ফিজিক্স জেনে আমাদের কি লাভ, এইসব জেনে আমাদের কি হয়? এইসব জেনে না জানার প্রয়োজন হচ্ছে এই কারণে যে এই কেউ জড়বস্তু নয়। ভগবান কোনো জড়বস্তু এইভাবে সৃষ্টি করেননি, সব কিছুর মধ্যে তিনি সঞ্চারিত রয়েছেন, তাঁর শক্তিতেই সব হচ্ছে। এইগুলো বোঝাচ্ছেন এখানে। এই যে বিশাল সমস্ত পঞ্চমহাভূত ইত্যাদি ইত্যাদি সব একে মিলিত হলো, মিলিত হয়ে অচেতন একটা অন্ন সৃষ্টি হলো, তার মধ্যে ভগবান প্রবেশ করলেন, প্রবেশ করে তার মধ্যে শক্তি সঞ্চার হয়ে কার্য শুরু হয়ে গেল, সেইটা বর্ণনা করছেন। ওই অন্ডের প্রথমে মুখ উৎপন্ন হলো, বিশাল যে পুরুষ তার মুখ উৎপন্ন হলো, পরে বাক্য ইন্দ্রিয় সৃষ্টি হলো। মুখ হলো, বাক্য ইন্দ্রিয় সৃষ্টি হয়ে গেল। তৎপরে বাক্যের সঙ্গে অগ্নি দেবতা, বাক্য তো এমনি কাজ হবে না, অগ্নি না থাকলে বাক্য কাজ হবে না। কথা বলতে বলায় অগ্নি দেবতা, দেবতা সৃষ্টি হলো, ইন্দ্রিয় সৃষ্টি হলো। তারপরে নাসা ছিদ্র,
ওই নাসারন্ধ্র থেকে প্রাণবায়ু বিশিষ্ট ঘ্রাণেন্দ্রিয় জন্ম হল। ঘ্রাণাদ বায়ুরভিদ্যতামক্ষিণী চক্ষুরেতয়ঃ তস্মাৎ সূর্যন্যভিদ্যতং কর্ণৌ শ্রোত্রম ততো দিশঃ। ঘ্রাণের পর বায়ু দেবতা প্রাণের সঙ্গে সংযুক্ত হয়ে প্রকাশ হল। তারপর চক্ষু গোলকদ্বয় প্রকাশিত হল। তারপরে চক্ষু ইন্দ্রিয়, চক্ষুর অধিষ্ঠাতা সূর্য প্রবিষ্ট হলেন। তারপর কর্ণ গোলকদ্বয়, শ্রবণেন্দ্রিয় আবির্ভূত হল। তারপরে দিক সমূহ দেবতা তার মধ্যে প্রবেশ করলো। সব সুচারুভাবে সৃষ্টি হচ্ছে, দেখার উপযুক্ত ব্যবস্থা হচ্ছে, দৃষ্টি হচ্ছে, দৃশ্য হচ্ছে, শব্দ হচ্ছে, কর্ণ হচ্ছে, শব্দ গ্রহণের ব্যবস্থা হচ্ছে, দেবতারা সৃষ্টি হচ্ছে। সব সৃষ্টি এক এক করে সুচারুভাবে ভগবান সৃষ্টি করছেন। নির্বিভেদ বিরাজ স্ত্রীক্রমশ্রু অস্মশ্রাদয় ততৌষধয়স্যাসন শিষ্ণং নির্বিভেদে ততঃ। তারপর বিরাট পুরুষের ত্বক অধিষ্ঠান জন্মিল। তারপর রোম, শ্মশ্রু প্রভৃতি ইন্দ্রিয় রূপে এবং ঔষধি সকল দেবতা রূপে প্রকাশ হল। ইন্দ্রিয় হল, আবার দেবতা সৃষ্টি হইল। পরে উপস্থ ইন্দ্রিয় উৎপন্ন হল। ঋতস্তস্মাদাপ আসং নিরবিদ্যত বৈগুণম উদারপানয়পানাচ্চ মৃত্যুর্লোক ভয়ঙ্করঃ। ওই কৃষ্ণ থেকে ঋত এবং জল উৎপন্ন হল। তারপরে বায়ু ভিন্ন হল। এই বায়ু থেকে অপান বায়ু এবং অপান বায়ু থেকে লোক ভয়ঙ্কর মৃত্যু প্রকাশ হল। হস্তৌ চ নিরভিদ্যৌতং বলম তাভাং ততো সরাট পাদৌ চ নিরভিদ্যুতং গতিস্তাভ্যং ততো হরিঃ। তারপর দুই হাত বহির্গত হল। ওই দুই হস্ত থেকে বল শক্তি প্রকাশ হল। তৎপরে ইন্দ্র দেবতা আবির্ভূত হল ওই হাত পরিচালনা করার জন্য। তারপর চরণদ্বয় বহির্ভূত হল। চরণদ্বয়ের গতিশক্তি উদ্ভূত হল। বিষ্ণু দেবতা প্রাদুর্ভূত হলেন, তিনি গতিশীল করলেন। তখন কিন্তু কার্য হচ্ছে না, দেবতা ইন্দ্রিয় এইগুলো সৃষ্টি হচ্ছে। এটা এখনো কার্য শুরু করেনি। প্রথমে বস্তুগুলো সৃষ্টি হলো, তারপরে তার ইন্দ্রিয় দেবতা এগুলো সৃষ্টি হচ্ছে সে বিরাট পুরুষের। তারপরে কার্য পরে হবে। নাদ্যস্য নিরভিদ্যন্ত্য তাভ্য লোহিতমাবৃতম নদ্যস্তত সমভবনুদরম নিরভিদ্যতম। তৎপরে বিরাট পুরুষের নারী সকল উদ্ভূত হল। ওই সকল নারী থেকে রক্ত সঞ্চালক ইন্দ্রিয় এবং ওই রক্ত থেকে নদী সকল দেবতা রূপে প্রকাশ হল। ক্রমে তার উদর আবিষ্কৃত হল। খুদ পিপাসী তত শ্যাতং সমুদ্রে স্থিতয়োরভূত তথাস্ব হৃদয়ং ভিন্যম হৃদয়ান্মনয়োৎথিতম। তৎপরে তাতে খুদ পিপাসা প্রকাশ হল। ওই দুই থেকে সমুদ্র উৎপন্ন হলো। পরে বিরাট পুরুষের হৃদয় উৎপন্ন হলো, তার থেকে মন উত্থিত হলো। মনসশ্চন্দ্রমা জাত বুদ্ধির গিরাং গতিঃ অহংকারস্ততো রুদ্রস্তিক্যম চৈত্যস্ততোয়ভবৎ। মন থেকে চন্দ্রমা দেবতা, হৃদয় থেকে বুদ্ধি,
অহংকার এবং চিত্ত উৎপন্ন হলো। বুদ্ধি থেকে বাগপতি ব্রহ্মা দেবতার আবির্ভাব হলো। অহংকার থেকে রুদ্র দেবতা এবং চিত্ত থেকে চৈত্য ক্ষেত্রজ্ঞ পুরুষ বাসুদেব আবির্ভূত হলেন। এক এক স্থান থেকে এক এক দেবতার আবির্ভাব হচ্ছে। ইতিহ্যুচিতা দেবা নৈবাসথ্যাপনেয় সকন পুনরাবিবিসুখানি তামুথ্যাপয়িতুম ক্রমা। এই সকল দেবতা উদ্ভূত হয়েও বিরাট পুরুষকে উচ্চিত করতে সমর্থ হলেন না। এত কিছু সৃষ্টি, বস্তু সৃষ্টি হয়ে গেছে, তার তন্মাত্র সৃষ্টি হয়েছে, ইন্দ্রিয় সৃষ্টি হয়েছে, ইন্দ্রিয় দেবতা সৃষ্টি হয়েছে, তথাপি এগুলো কোনো কার্যকরী। বিরাট পুরুষ সেই একই অবস্থায় রয়েছে, কোনো কার্য হচ্ছে না। সব প্রস্তুত হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কিন্তু কেউ কোনো কার্য করতে পারছে না। তখন তারা তাকে উত্থাপিত করার জন্য পুনর্বার স্ব ইন্দ্রিয় রন্ধ্রে যথাক্রমে প্রবেশ করলেন। যে যে দেবতা যে যে ইন্দ্রিয়ে প্রবেশ করা দরকার সমস্ত ইন্দ্রিয়ে প্রবেশ করছেন, তাকে ওঠানোর জন্য চেষ্টা করছেন, কার্যকরী করার জন্য সেই বিরাট পুরুষকে। বহ্নির্বাচা মুখং ভেজে নিদতিষ্ঠত্তদা বিরাট ঘ্রাণেন নাসিকে বায়ুর নদতিষ্ঠত্তদা বিরাট। বহ্নি বাঘ ইন্দ্রিয়ের সঙ্গে মুখে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষের। বায়ু ঘ্রাণেন্দ্রিয়ের সঙ্গে নাসারন্ধ্রে প্রবেশ করলেন, তাতেও কিছু হলো না, পুরুষের উত্থান হলো না। অশ্বিনী চক্ষুষাদিত্য নদতিষ্ঠত্তদা বিরাট ক্ষত্রেণ কর্ণৌ চ দৃশো নদতিষ্ঠত্তদা বিরাট। তারপর আদিত্য দর্শনেন্দ্রিয়ের সঙ্গে চক্ষুরন্ধ্রে প্রবেশ করলেন, তারপরে দিক সকল শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে কর্ণরন্ধ্রদ্বয়ে প্রবিষ্ট হলেন, তাতেও বিরাট পুরুষের উত্থান হলেন। তচংরোমভিরোচোজ্যা নদতিষ্ঠত্তদা বিরাট রেতশাশিষ্ণমাপস্তু নদতিষ্ঠত্তদা বিরাট। ঔষধি সকল লোমরূপ ইন্দ্রিয় সহ ত্বকে প্রবেশ করলো, তাতেও বিরাট পুরুষের উত্থান হল না। জলরাশি শুক্র আশ্রয় করে উপস্থিত প্রবেশ করলো, তাতেও বিরাট পুরুষের উত্থান হল না। ঘোরম মৃত্যুরপানেন নদতিষ্ঠত্তদা বিরাট হস্ত্যাবিন্দ্রবলেনৈব নদতিষ্ঠত্তদা বিরাট। মৃত্যু অপান বায়ু সহ বায়ু দেশে প্রবিষ্ট হলো। ইন্দ্র বশক্তি ইন্দ্রিয় সহ হস্তদ্বয়ে প্রবেশ করলেন, কিন্তু বিরাট পুরুষ তাতেও উঠলেন না। বিষ্ণুর গতৈব চরণ নদতিষ্ঠত্তদা বিরাট নারীর নদ্য লোহিতেন নদতিষ্ঠত্তদা বিরাট। অবশেষে বিষ্ণু গতিশক্তি সহ পদদ্বয়ে প্রবিষ্ট হলেন, তাতেও বিরাট পুরুষের উত্থান হল না। নদী সকল রক্ত সহ নারীতে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষের উত্থান হল না। ক্ষত্রিভ্যামোদরং সিন্ধুর নদতিষ্ঠত্তদা বিরাট হৃদয়ং মনসা চন্দ্র নদতিষ্ঠত্তদা বিরাট। বিদ্যা ব্রহ্মাপি হৃদয়ং নদতিষ্ঠত্তদা বিরাট রুদ্রয়োভিমত্য়া হৃদয়ং নদতিষ্ঠত্তদা বিরাট। সমুদ্র ক্ষুধা
এবং তৃষ্ণা সহ উদরে প্রবেশ করলো, তাতেও বিরাট পুরুষের উত্থান হলো না। চন্দ্র মন সহ হৃদয়ে প্রবেশ করলেন, তথাপি বিরাট পুরুষের উত্থান হলো না। ব্রহ্মা বুদ্ধি সহ সেই হৃদয়ে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষের উত্থান হলো না। রুদ্র অভিমান সহ সেই হৃদয়ে প্রবেশ করলেন, তথাপি সেই বিরাট পুরুষ উঠতে পারলেন না। এত চেষ্টা করেও বিরাট পুরুষ সকলে, সমস্ত দেবতা সহ সমস্ত সেই ইন্দ্রিয়, কোন প্রকার সেই বিরাট পুরুষের উত্থান হল। তখন কি হলো? চিত্তেন হৃদয়ং চৈত্য ক্ষেত্রজ্ঞ প্রাবিশদ যদা বিরাট তদৈব পুরুষ শৈলাদুদতিষ্ঠতম। অবশেষে চিত্তের অধিষ্ঠাতা অন্তর্যামী পুরুষ, সেই অন্তর্যামী পুরুষ ভগবান চিত্ত সহ হৃদয়ে প্রবেশ করলেন। তখন সেই বিরাট পুরুষ শরীর থেকে উত্থিত। তার আগে পর্যন্ত চৈত্য বাসুদেব আশাইব ক্ষেত্রজ্ঞয়ন্তর্যামী, সেই বাসুদেব যতক্ষণ না পর্যন্ত চিত্তে প্রবেশ করবেন ততক্ষণ আমাদের কোনো কার্য করার কোনো সম্ভাবনা নাই। হাত নাড়াই বলুন, মাথা কাজ করা বলুন, চোখ পিট পিট করে দেখা বলুন, কোনো কাজ হবে না। এই জন্য অন্তর্যামী ভগবান শ্রী বাসুদেব তিনি সমস্ত কিছুর কর্তা। অহং সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে। যা কিছু সৃষ্টি ভগবান করেছেন ভগবান থেকেই হয়েছে। যা কিছু আমি দেখছি, শুনছি, কথা বলছি, আমার যে যোগ্যতা, আমার যে সুখ শান্তি, যা কিছু দেবার মালিক তিনি। তিনি যদি না দেন, তিনি যদি ইচ্ছা না করেন, আমি কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করতে পারি না। ভগবান যদি মনে করেন আমার হৃদয় থেকে আমাকে শান্তিতে পরিপূর্ণ করবেন, আমাকে সেই ভাব প্রদান করবেন, তবেই আমার সেই শান্তি প্রাপ্ত হবে, নচেৎ হবে না। তিনি যদি বলেন কাউকে সুখ দিব, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা চেষ্টা করেও আমার সুখ কেউ কেড়ে নিতে পারবে না। ভগবান যদি মনে করেন আমাকে সুখ দেবেন না, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কেউ নেই যে আমাকে সুখী করতে পারে। আর আমার চেষ্টা তো দূরের কথা। আমি চেষ্টা করে সুখী হব, আমি চেষ্টা করে কিছু করে নেব, আমার কিছু সুবিধা হবে, আমার সুবিধাটা আমি আহরণ করে নেব, সংগ্রহ করে নেব, কখনো হতে পারে না। এই জন্য সর্বান্তকরণে ভগবানের শরণাগত হয়ে তার হয়ে কাজ করে দিতে। কর্মান্নিবাধিকার, কর্ম করা তোমার অধিকার, তুমি করো। মা ফলে সুকদাচন, ফলটা তিনি দিবেন। যাকে যেটুকু প্রয়োজন, যতটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যেটা দিলে তার মঙ্গল হবে সেইভাবেই তিনি দেবেন। আমি মনে করছি এটা পেলে বোধহয় আমার ভালো হবে, আমি মনে করছি এটা করলে বোধহয় আমার সুবিধা হবে, হবে না। তার উপরে নির্ভরশীল হও। তিনি জানেন আমাকে কখন, কতটা, কিভাবে, কি পরিমাণে, কি অবস্থায় আমাকে কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে কতটা দিতে হবে, এটা তিনি জানেন, আমি জানি না। ওষুধের স্টোর রুমে ঢুকে গিয়ে ইচ্ছা মতো ওষুধ খেয়ে নিলে রোগ সারবে না। আমরা মনে করি এটা করলে আমার সুখ হবে, এটা করলে আমার শান্তি হবে, এটা করলে আমার ভালো হবে। কিচ্ছু হবে না। দেওয়ার মালিক তিনি, তার উপরে নির্ভরশীল হয়ে তার হয়ে কাজ করে যাও। যত করসি যতস্নাসি যজ্ঞসি তদাসি যত তপস্যসি কৌন্ত্য তৎপুরুষ মদৎপরম। ভগবানের হয়ে যা কিছু করবে ভগবানের জন্য করো, ভগবানে অর্পিত হয়ে থাকো, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করো, ভগবানের সেবা করো। তোমার কি প্রয়োজন, তোমাকে কতটা সুখ দিতে হবে, কতটা শান্তি দিতে হবে, এটা তিনি জানেন।
নিজের জন্য চেয়েও না। যারা নিজের জন্য চায় তারা বোকা, তারা ঠকে যায়। এই জন্য নিজের জন্য চাইতে নেই, ভগবান দেবেন। ভগবান থেকে যেটা আসবে সেটা তোমার শান্তির কারণ। তুমি যেটা চেষ্টা করে নেবে সেটা তোমাদের শান্তি। সারা জীবন করার পরে মৃত্যুর সময় যখন এসে ঘনিয়ে আসবে তখন ভাববে তাই তো, কি করলাম, কি পেলাম, আবার তো চলে যেতে হবে। এই জন্য নিজে থেকে কিছু করতে হবে। বোকারা নিজেরা চেষ্টা করে সব কিছু। এই যে ভগবান পরম পুরুষ বাসুদেব, তিনি সব কিছু পরিচালনা করছেন। আমরা তো শুধুমাত্র সাক্ষী মাত্র, ইচ্ছাকারী। আমরা শুধু ইচ্ছা করতে পারি। বলছে হেতু হয়ে যেও না, ন কর্মফল হেতু ভূর্মা, কর্মফলের হেতু হয়ে না। তুমি যদি নিজে করছি, আমি করছি, আমি করে নেব, আমার যোগ্যতা আছে, আমাকে করতে হবে, আমাকে ফল ভোগ করতে হবে, এইরকম যদি করো তুমি হেতু হয়ে যাবে, দুঃখটা তুমি পাবে। কখনো করতে নাই। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। কোনো কিছুর প্রতি আসক্ত নাই। আসক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আসক্তি হলেই তোমার বন্ধনের কারণ হবে, তোমার দুঃখের কারণ হবে, যন্ত্রণার কারণ হবে, অশান্তির কারণ হবে। তুমি শুধু একটা উন্নত ভাব লাভ করার চেষ্টা করো, উন্নত ভাব প্রাপ্ত হও। কি ন ভাব অশান্তি, ন ভাব অশান্ত সুখিত সুখম, প্রথমটা কি? না ভাব কি শ্লোকটা গীতাতে আছে? অশান্ত সুখিত সুখম, যার শান্তি নেই তার আবার সুখ কি? ন চা ভাবয়ত শান্তি, ন চ ভাবয়ত শান্তি, অশান্তি সুখিত সুখম। যার ভাব উৎপন্ন হয়নি, সেই ভাব যে প্রাপ্ত হয়নি তার আবার শান্তি কিসে? আর যে যার শান্তি নাই তার আবার সুখের কি? এই জন্য ওই ভাবটা তৈরি প্রাপ্ত হতে হবে, উন্নত ভাব লাভ করতে হবে। সেই উন্নত ভাবের জন্য চেষ্টা করবে। যথা প্রসূপ, এই জন্য বললেন অবশেষে চিত্তের অধিষ্ঠাতা অন্তর্যামী পুরুষ, সেই অন্তর্যামী পুরুষ যখন চিত্ত সহ হৃদয়ে প্রবেশ করলেন তখন বিরাট পুরুষ সেই শরীর থেকে উত্থিত হলেন। যথা প্রসুপ্তম পুরুষম প্রাণেন্দ্রিয় মনোধিয়ঃ প্রভবন্তি বিনায়েন নথ্যাপয়িতুমোজসা। যেমন জীবাত্মা বিনা প্রাণ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, নিজ বল প্রসুপ্ত মনুষ্য আদি দেহকে জাগরিত করতে পারে না। শরীর থেকে আত্মা যখন বেরিয়ে যাবে এই শরীরটা পচতে শুরু করবে, এর আর কোনো কার্য নেই, সব শেষ হয়ে যাবে। সেই প্রকার অগ্নি প্রভৃতি দেবতা ক্ষেত্রজ্ঞ বাসুদেবের প্রবেশ ছাড়া বিরাট দেহকে কার্যক্ষম করতে পারলেন না। এই যে সৃষ্টি, এই সৃষ্টির এত কিছু বললেন, দেখো ধরে 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 কোথায় প্রত্যেকটি ক্ষিতি, অক্তি, যুগমিত, বম, সেগুলোর সৃষ্টির কথা বললেন। হ্যাঁ, তার কি রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই যে চতুর্বিংশতি তত্ত্ব প্রত্যেকটিকে ধরে 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 ব্যাখ্যা করলেন। তার সঙ্গে ইন্দ্রিয়, ভূত, দেবতা, এইগুলি একত্রিত হলো। একত্রিত হয়েও একত্রিত হতে পারছিল না, সৃষ্টি হলো, সৃষ্টি করে একত্রিত হতে পারলো না। ভগবত শক্তি সেখানে প্রবেশ করলেন, ভগবত শক্তি প্রবেশ করে সেগুলো একত্রিত হলো। একত্রিত হয়ে একটি জড় অণ্ড সৃষ্টি করলো, সেটিকে ব্রহ্মাণ্ড বলা হয়। চতুর্দশ ভুবন তার মধ্যে রয়েছে। সেখানে একটি বিরাট পুরুষ প্রকাশিত হলেন। সেই বিরাট পুরুষের মধ্যে সমস্ত দেবতা, হাতের দেবতা, চক্ষুর দেবতা, কর্ণের দেবতা, চরণের দেবতা, সমস্ত দেবতা প্রবিষ্ট হলেন। তথাপি প্রবিষ্ট হয়েও তাকে, সেই বিরাট পুরুষকে কার্যকরী করতে পারলেন না। যখন বাসুদেব অন্তর্যামী পুরুষ প্রবিষ্ট হলেন সব সঞ্চারিত হলেন। এই যে বর্ণনা, গোড়া থেকে এই পর্যন্ত যে বর্ণনা হলো, এর মূল বক্তব্য হলো এটাই যে ভগবানই সব, তার শক্তিতেই সব চলছে।
এইটা বলার জন্য, এটা বোঝার জন্য এই একটা ভূত থেকে শুরু করে এই পর্যন্ত বিরাট পুরুষ পর্যন্ত সব এই ভগবত শক্তিতেই, ভগবানের ইচ্ছায় তিনিই পরিচালনা করছেন, এইটা বোঝানো হলো এই পর্যন্ত। অতএব তমস্মিন প্রত্যগাত্মানং ধিয়া যোগ প্রবৃত্তয়া ভক্তিয়া বিরক্তিয়া জ্ঞানেন বিবিচ্যাত্মনি চিন্তয়ে। অতএব এইভাবে চিন্তা করবে ভগবান এই পরম ভক্তি সহকারে। ভক্তিটা হচ্ছে গোড়া, ভিত। ভক্তি না থাকলে চিন্তার কোনো মূল নেই, জড় চিন্তা এসে যাবে। এই জন্য ভক্তি আর অত্যন্ত ভক্তি সহকারে, শ্রদ্ধা প্রীতি ভগবানে ভক্তিযুক্ত হয়ে জ্ঞান এবং বৈরাগ্য। ভক্তি হলে কি হবে? ভক্তি হলে বৈরাগ্যকে আর জ্ঞানকে আলাদা করে ডেকে আনতে হবে। হ্যাঁ, অতএব প্রথমে কি হবে? পরমেশ্বরের ভক্তি, পরম পুরুষ যে ভগবান তাদের তজ্জনিত ভক্তি হলে তৎ কি হবে? ইতর বিষয়ে বৈরাগ্য। এখানকার এই সমস্ত বিগত রাগ ইতি বৈরাগ্য, এই জগতের এই সমস্ত এইগুলোতে একটা আকর্ষণ স্বাভাবিক থাকে, কেটে যায়। বৈরাগ্য জ্ঞানের উদয় হবে, দিব্য যে জ্ঞান, সে দিব্য জ্ঞানের উদয় হবে। তার থেকে একাগ্র চিত্তের একাগ্রতা আসবে। তার থেকে যে জ্ঞান, তার দ্বারা এই শুদ্ধান্তকরণ, অন্তঃকরণ শুদ্ধ হবে। সেই শুদ্ধান্তকরণে ভগবৎ স্বরূপ তখন বিচার হবে। তার আগে এই অশুদ্ধ চিত্তে, কামাসক্ত চিত্তে, বিষয়াসক্ত চিত্তে যদি আমি ভগবানের স্বরূপ কল্পনা করতে চাই, ওই জাগতিক একটা কোনো পুরুষ, জাগতিক একজন কোনো যুবক, জাগতিক একজন কোনো ব্যক্তি, ওই রকম স্ফুরণ এই করতে গিয়ে সখাত ও সলিলে ডুবে যেত। সব জায়গায় ভাগবতে ভালো করে খুঁটিয়ে দেখুন, যেখানে ভগবত চিন্তার কথা বলা আছে তার আগে প্রাক প্রস্তুতি তৈরি করা হয়েছে। একটা অসংস্কৃত মনকে কখনো ভগবত স্বরূপের কল্পনা করতে বলা হয়নি। একদম বাকদম চিন্তা করবে। আর ওই রকম, ওই যে সে বলেছিলাম, বন্ধু প্রতিদিন ধ্যান করে, ধ্যানে কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণের সঙ্গে কথা বলে, তারপরে আবার চাকরি করতে যায়। কৃষ্ণের সঙ্গে কথা বলছে, আবার চাকরি করার ঝোঁক আছে তার, অর্থ রোজগারের হয় কখনো। এইরকম হবে, ওই কল্পনা সিদ্ধ হয়ে যাবে। এইরকম পরিস্থিতি যখন আসবে, শুদ্ধ ভক্তির দ্বারা জ্ঞান বৈরাগ্যের উদয় হবে। কোন প্রকার তার এই জগতের আকর্ষণ থাকবে না। লীলাস্ফুরণ কাদের হয়? রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ, তাদের লীলাস্ফুরণ হয়। তারা দর্শন করেন সর্বত্র, বৃন্দাবনে গিয়ে সেই সমস্ত লীলা দর্শন করেন। তাদের আমাদের মতো ভূমিকা নাই। সংসারের সমস্ত রকমের আসক্তি পরিত্যাগ করে এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি শয়ন, সর্বক্ষণ ভগবান চিন্তায়, ভগবত চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। কি খেলাম, কি করলাম সেদিকে হুঁশ নেই। কোনো দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা বিশ্রাম, আবার কোনো দিন তাও বিশ্রাম হয় না। শুকনো রুটি, চানা চিবাই। তাদের এইরকম বৈরাগ্যের উদয় হয়েছে, এইরকম জ্ঞানের উদয় হয়েছে। তাদের লীলা স্ফুরণ হবে না? তাদের নকল করতে গিয়ে আমরা যদি বসে বসে ওই সমস্ত লীলা চিন্তা করি, আমাদের স্ফুরণ হবে? আমরা কৃষ্ণকে একজন কিশোর আর রাধারানীকে একজন জাগতিক কিশোরী, যুবক যুবতী মনে করে আমরা ওই রকম আমাদের সখাত শরীরে ডুববো। এই হবে। এই জন্য বারবার এইগুলো সাবধান করে দেওয়া আছে। আরো পরে আছে, বহু জায়গায় এগুলো বলা আছে যে চিত্ত যখন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হলে তবে ভগবত স্ফুরণ হবে। এই জন্য ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করছেন হৃদয়ে। কিভাবে দর্শন করছেন? কতখানি তার আগে কতটা তাকে পরিশ্রম করতে হয়েছে, কত পরিশ্রম। জগৎ বিষয়ে সম্পূর্ণ উদাসীন, নিরাসক্ত। আর গোস্বামীর কৃপা এগুলো। এই জন্য বললেন, অতএব
প্রথমে পরমেশ্বরে ভক্তি, তজ্জনিত ইতর বিষয়ে বিরক্তি, বৈরাগ্য এবং জ্ঞান, তার থেকে একাগ্র চিত্ত, সেখান থেকে যে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা এই শুদ্ধ অন্তঃকরণে ভগবৎ স্বরূপ বিচার করবে। এখন আমাদের তো কলিযুগে সহজ করে দিয়েছেন মহাপ্রভু, সহজ করে দিয়েছেন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। বেশি জটিলতায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। অযোগ্য ব্যক্তিদের জন্য সব থেকে সহজ উপায়। যোগ্য ব্যক্তি গোস্বামীগণ, রূপ গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী, সর্বগোস্বামী, তাদের তো স্বাভাবিক স্ফুরণ হবে। তারা বৈকুণ্ঠ পুরুষ, ভগবানের নিজের জন, তারা গোলক প্রেরিত পুরুষ। তাদের স্বাভাবিক, তারা তো কৃষ্ণের পার্শ্বদ, তারা তো কৃষ্ণকে দর্শন করবে না, রাধারানীকে দর্শন করবে না, হয় কখনো স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের জন্য কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ সহকারে এই মহামন্ত্র জপ করো। ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তুমি কি চাও? রাধারানীর চরণের সেবিকা হতে চাও? রাধা গোবিন্দের পাদ পদ্মের ধূলিকণা হতে চাও? ব্রজের স্থান প্রাপ্ত হতে চাও? সর্বসিদ্ধি হইবে সবার। কি করতে হবে? সর্বক্ষণ বলো, সবসময় বলো। ইথে বিধি নাহিয়া, কোনো বিধি নাই। কেউ কেউ বলেন বাবা মহামন্ত্র জোরে জোরে করা যাবে না, তাহলে বিধি আরোপ করছো কেন? মহাপ্রভু বলেন সর্বক্ষণ বলো। বলো মানে জপ করা নয়, বলো মানে উচ্চারণ করে বলা। বিধি নাহিয়া, কি ভোজনে? অনেকে বলে মহামন্ত্র জোরে জোরে বলা যাবে না, মহামন্ত্র জোরে জোরে বলে মহামন্ত্রে বীর্য হানি হয়। আরে ওটা তো মন্ত্রের জন্য। মন্ত্র জোরে জোরে উচ্চারণ করলে মন্ত্রে বীর্য হানি হয়, শক্তি কমে, কিন্তু মহামন্ত্রে কোনো বিধি হয় না। মহাপ্রভু বললেন সনাতন আমাদের বৈকুণ্ঠ চরিতামৃতে পরিষ্কার করে বলা আছে, সেখানে এই নামাচার্য হরিদাস ঠাকুর বলছেন যে কেউ যদি উচ্চ ঈশ্বরে ভগবানের নাম করে ইতর ব্যক্তি যারা, তাদের পর্যন্ত মঙ্গল হয়। এই জন্য শতগুণ ফল বেশি হয়। কেউ কেউ বলে না ওটা ভগবানের নামের জন্য, কিন্তু মহামন্ত্রের জন্য নয়। মহাপ্রভু এই নাম উচ্চারণ লিখে দিলেন, শাস্ত্রে পরিষ্কার করে বলা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। সব ঠিক আছে, জপ করতে বলছেন। ইহা হইতে পরের লাইনটা দেখো, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সমস্ত সিদ্ধি হবে। তারপরে কি বলছেন? সর্বক্ষণ বলো। বলো মানে জপ করানো। জপ করার আগে বলেছেন জপ করো এবং বলো। সর্বক্ষণ বলো। ইথে, এই যে মহামন্ত্রে ইথে বিধি নাহি, কোনো বিধি নিয়ম নাই। যদি বিধি নিয়ম আরোপ করবে তাহলে মহামন্ত্র থাকবে না, সাধারণ মন্ত্র হয়ে যাবে। সাধারণ মন্ত্রের জন্য বিধি, মহামন্ত্রের জন্য কোনো বিধি নাই। অন্যত্র বলা আছে, ব্রহ্মা নারদ গোস্বামী ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, এই কলিযুগের মানুষের উদ্ধারের উপায় কি? ভয়ঙ্কর যে পাপ সংকুল যে অবস্থা, এখানের মানুষের চিত্ত স্বাভাবিক পাপময়। সে পাপ না করলে চিত্ত পাপের দিকে চলে যাচ্ছে, তাকে বারবার ধরে নিয়ে আসতে হচ্ছে, খবরদার। চিত্ত এমন দুষ্ট চিত্ত, তা এদের উদ্ধারের উপায় কি আছে? তখন ব্রহ্মা বলছেন, শ্রী নারায়ণ নামোচ্চারণ মাত্রে ন কলের নির্ধুত কলমশা। নারায়ণের নাম উচ্চারণ মাত্র কলিযুগের সমস্ত পাপ থেকে মানুষ মুক্ত হয়ে যাবে। পূর্বে বহু পাপ করেছে, জন্মান্তর ধরে পাপের বোঝা তার ঘাড়ে চেপে আছে, তার মাথায় চেপে আছে। সেখান থেকে উদ্ধার হবার একটাই উপায়, ভগবান শ্রীহরির নাম। তখন নাথ গোস্বামী বলেন, ভগবানের তো অনেক নাম, তা কলিযুগের মানুষের স্পেশাল কিছু আছে কি?
তখন ব্রহ্মা বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একদম বলে দিচ্ছেন, এই 16 নাম 32 অক্ষর যে মহামন্ত্র, এইটার দ্বারাই কলিযুগের মানুষের উদ্ধারের সব থেকে বড় উপায়। আরো পরিষ্কার করে দিলেন নারদ গোস্বামী, কোবাস্য বিধিরীতি। এই যে বললেন মন্ত্র, এই বিধি নিয়মটা কি? তং ব্রহ্মবাচ নাস্য বিধিরীতি, এর কোনো বিধি নিয়ম নাই। তাহলে বিধি আরোপ করা যায়? কখনো বিধি আরোপ করা যাবে না। এই জন্য কলিযুগের মানুষ কাছে সহজ হয়ে গেছে। মহাপ্রভু মহামন্ত্র দিয়েছেন, গোলকের সেই যে নাম মহাপ্রভু সে এনে দিয়েছেন, ওই নাম করো, আর মনটা ওইখানে দাও। নিজে চিন্তা করবে, কল্পনা চিন্তা হবে, আর মহামন্ত্রের মনটা দাও, হরে কৃষ্ণ ওই যে নামটা উচ্চারণ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। অন্যদিকে চিন্তাটা না দিয়ে দাও, দেখো মন সংযত হবে, স্থির হবে, বৈরাগ্য আসবে, জ্ঞানের উদয় হবে, চিত্ত স্নিগ্ধ হবে, ভগবত তত্ত্ব উপলব্ধি হবে, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সহজ হয়ে গেছে। নামকে আশ্রয় করো, সোজা লিফট ধরো, বৈকুণ্ঠ উঠে যাও। কলিযুগের মানুষের জন্য মহাপ্রভু লিফট পাঠিয়ে দিলেন। এরপরেও যদি আমরা এই হরিনামকে আশ্রয় না করি, আমাদের মতো দুর্ভাগা, হতভাগা, পাপী, মহাপাপী, অপরাধী আর কে হতে পারে? এই রকম। এই জন্য বললেন যে অতএব প্রথমে পরমেশ্বরের ভক্তিটা আগে, তজ্জনিত ইতর বিষয় বৈরাগ্য জ্ঞান, তার থেকে একাগ্র চিত্তে এবং সেখান থেকে যে জ্ঞান উৎপন্ন হবে তার দ্বারা শুদ্ধ অন্তঃকরণে ভগবৎ স্বরূপ বিচারপূর্বক চিন্তা করবে। অত সপ্তবিংশ অধ্যায় শ্রী ভগবানুবাচ প্রকৃতিস্থোপি পুরুষ নজ্যতে প্রকৃতির্গুণৈঃ আবিকারাদ কর্তৃত্বা নির্গুণত্বা জলাৎকরকবৎ। শ্রী ভগবান কপিল দেব বলছেন, হে মাত, জলমধ্যে সূর্যমণ্ডল কিরণ যেরূপ জলের সঙ্গে লিপ্ত হয় না, জলে সূর্যের আলো পড়েছে, সূর্যকেও দেখা যাচ্ছে জলের মধ্যে, কিন্তু সূর্য জলের সঙ্গে মেশে না। সূর্য কিরণ, সূর্যমণ্ডল কিরণ যেরূপ জলের সঙ্গে লিপ্ত হয় না, শুদ্ধ জীবাত্মাও সেই প্রকার, দেহগত হয়েও অবিকারত্ব। জীবাত্মা কখনো এই দেহ মন বুদ্ধির সঙ্গে মিলবে না, সে চেতন, অকর্তৃত্ব, সে কিছু করে না। নির্গুণত্ব হেতু সুখ দুঃখাদি প্রাকৃত গুণের সঙ্গে অসম্পৃক্ত ভাবে থাকতে পারে, এই যোগ্যতা ওই চেতন যে জীবাত্মা তার আছে। মাকে বলছেন, ওই যে গোড়াতে প্রথমেই বলেছেন, একদম শুরুতে মা যখন প্রশ্ন করতে শুরু করলেন, তখন বললেন, বাবা আমার কি করে উদ্ধার হবে, আমি কি করি? তখন বললেন, মা এই চিত্তটি হলো বন্ধনের কারণ, চিত্তটি হলো মুক্তির কারণ। এই জীবাত্মাকে কেউ বেঁধে রাখতে পারে না, জীবাত্মাকে কেউ ধরে রাখতে পারে না, ওই চিত্তই বাঁধা হয়ে পড়ে থাকে। চিত্ত বিষয়ে লেপটে থাকে, যেই বিষয়ে লেপটে থাকে জীবাত্মা মনে করে যে আমি লেপটে আছি, এখানকার বন্ধন ছেড়ে দাও, দেখো বেরিয়ে। এই জন্য এ সর্বদাই অসম্পৃক্ত, একে কেউ বেঁধে রাখতে পারে না। এই জলের সঙ্গে, সূর্য যেমন জলের সঙ্গে মিশে যায় না, সূর্য কিরণ জলের মধ্যে দেখা গেলেও সূর্য জলের সঙ্গে মিশে যায় না, ঠিক সেই প্রকার সুখ দুঃখ যে প্রাকৃত গুণ, এই প্রাকৃত গুণের সঙ্গে জীবাত্মার কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি যে আমি দুঃখ পাচ্ছি। কে দুঃখ পাচ্ছে? তোমার মন দুঃখ পাচ্ছে। কে সুখ ভোগ করছে? তোমার এই দেহ মন ইন্দ্রিয় সুখ ভোগ করছে। অমনি সুখ ভোগ করো নাই। কে কে ভাবছে যে আমি অমুক,
কে ভাবছে আমি তুমুক, তোমার অহংকার ভাবছে। জীবাত্মার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্বন্ধ। আর এইরকম জড় বুদ্ধি, মন, অহংকার, দেহ, ইন্দ্রিয় এ ওকে আচ্ছাদন করে ওই পিঞ্জরা আবদ্ধ করে রেখে দিয়েছে। সে ওখানে পড়ে আছে। আর বাইরের এই যে গেটআপটা, ভিতরে একটা সূক্ষ্ম গেটআপ, বাইরে একটা স্থূল গেটআপ, এইগুলি নিয়ে এরা ভাবছে যে আমি বোধহয় খুব সুখী, ও বলছে আমি দুঃখী। ওই যে আগের দিনে বলা হলো, আত্ম উপলব্ধির একটাই উপায় যে এই যে খোলসটাকে ছাড়তে হবে। আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, এই ভাবটা হচ্ছে মায়াবাদীদের ভাব। অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, এই চিন্তা। এই খোলসটা ছাড়ার আত্ম উপলব্ধির উপায় হিসাবে দুটি নয়, চারটি, জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি, এইগুলো কথা বলা হয়েছে। হ্যাঁ, কর্মীরা বলে যে কর্ম করো, নিঃস্বার্থ কর্ম করো, নিঃস্বার্থ কর্ম করতে 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 একদিন তোমার উপলব্ধি হবে। যোগীরা বলে যে এইভাবে যোগ সাধনার দ্বারা হবে। জ্ঞানীরা বলে তুমি শুধু উপলব্ধি করো, শুধু ভাবো যে আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চেতন সত্তা, আমি জ্ঞানময় সত্তা। অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। এটা হচ্ছে জ্ঞানীদের। অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি করতে 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 একদিন দেহের অভিমান যাবে। ওই অভিমানে সে প্রতিষ্ঠিত হবে আমি সেই ব্রহ্মময় বস্তু, জ্ঞানময় বস্তু। তখন এই জড় শরীর থেকে মুক্ত হবে, মন বুদ্ধি থেকে মুক্ত হবে। মুক্ত হয়ে সেই যে ব্রহ্মময় বস্তু, জ্যোতির্ময় ব্রহ্ম, ব্রহ্মা বৈকুণ্ঠের বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, যাকে ব্রহ্ম বলে বেদান্ত কি বলে, উপনিষদ বলেছে, তার সঙ্গে বিলীন হয়ে গেল। ভক্তরা বলে এটা পারমার্থিক আত্মহত্যা। তুমি তো ব্রহ্মময় চিরকাল আগে ছিলে, চিরকালই ছিলে, তা তুমি আবার সেই একই হয়ে গেলে, আবার সে একই হলে। এটা নয়, এটা তোমার কাজ নয়। তুমি ব্রহ্মময় বস্তু, তুমি চিন্ময় বস্তু, চেতন বস্তু, এ তো তুমি চিরকালই আছো। আবার সেই জায়গায় চলে গেলে, সেই ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্ম, তুমি জীবাত্মা আগেও ছিলে, আজও জীবাত্মা, পরেও জীবাত্মা, সেই ব্রহ্মের সঙ্গে মিলে গেলে লাভটা কি হলো? ভগবান তোমাকে সৃষ্টি করলেন কেন? এই ধারণা অসম্যক। তাহলে তোমার পরিচয় কি? না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই নিত্য দাসত্বের কথা সবসময় ভাবতে হবে যে আমি কৃষ্ণের নিত্য সেবক, নিত্য পরিকর, আমাকে কৃষ্ণ সেবা করতে হবে। আমার পরিচয় আমি কৃষ্ণের সেবক। আমি দেহও নই, আমি মনও নই, আমি জড়বস্তু নই, আমি কৃষ্ণের সেবক। আমার অন্য কোনো পরিচয় নেই। দাস অস্মি, দাস অস্মি, দাস। কার দাস? ভগবানের দাস, কৃষ্ণের দাস, কৃষ্ণের নিত্য সেবক। এই জন্য সনাতন গোস্বামী তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কে আমি? কেন মরে যারে তাপত্রয়? আমি কে? আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি? মহাপ্রভু তো বলতে পারতেন তুমি সেই ব্রহ্ম, তুমি জ্ঞানময় সত্তা, তুমি চেতন, তুমি আত্মা, জীবাত্মা। না, কোন কথা মহাপ্রভু বললেন না। কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তুমি এটা সবসময় চিন্তা করো, সবসময় চিন্তা করো। এই দিয়ে মহাপ্রভু শুরু করলেন। এটা কি করে যে আসবে? এই জ্ঞানটা তোমার হবে কি করে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আসবে কি করে? তখন এই মহাপ্রভু বলতে শুরু করলেন কৃষ্ণ। হ্যাঁ, সে ওই সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। কৃষ্ণের সঙ্গে সম্বন্ধের কথাটা জানো, সম্বন্ধটা কৃষ্ণের সঙ্গে। সেই সম্বন্ধ ধরে তুমি ভক্তির অনুশীলন করো। ভক্তির অনুশীলনের মধ্য দিয়ে কৃষ্ণের দাসত্বের তুমি অধিকার পাবে। এইটা হচ্ছে উপায়। আর যদি মন গড়া তুমি চিন্তা করো যে আমি দেহ নই, আমি দেহ নই, আমি চেতন, আমি জ্ঞানময় সত্তা, তুমি কি চিন্তা করবে? তুমি একটা জ্যোতির্ময় কিছু একটা ভাববে, তো ওইটা প্রাপ্ত হবে। তুমি কিচ্ছু ভাববে না, তুমি কিছুই ভাববে না। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি চেতন, 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 কিচ্ছু ভাববে না। তুমি শুধু তোমার যে ভাবটা হবে যে আমার কার্য হচ্ছে কৃষ্ণের সুখবিধান। এই কৃষ্ণ সুখবিধান, কৃষ্ণ সুখবিধান, কৃষ্ণ সুখবিধান, কৃষ্ণের জন্য চেষ্টা। যাবতীয় কর্ম কৃষ্ণ অর্পণ করো, যাবতীয় কর্ম কৃষ্ণ অর্পণ করো। কৃষ্ণের সমর্পণ করতে 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 ঠিক একদিন সময় আসবে, তাই
কি বলে, একটা ফোঁড়া হয়েছে, তার ফোঁড়াটা কেটে অপারেশন করা হয়েছে। অপারেশন করে ডাক্তারে ওখানটা ভালো করে সেলাই টেলাই করে অপারেশন করে ওর উপরে তুলো দিয়ে ব্যান্ডেজ দিয়ে স্টিকার ছিটিয়ে দিয়েছে। আর তুমি যদি প্রতিদিন স্টিকারটাকে তুলে একবার দেখার চেষ্টা করো ঘাটা কতটা শুকিয়েছে, প্রতিদিন একবার সকালে উঠে একবার স্টিকারটা তুলছো, দেখি ঘাটা শুকিয়েছে কিনা। সারা জীবনেও কিন্তু ঘা শুকাবে। ও স্টিকার তুলবে আবার রক্ত বেরোবে, আবার পরের দিন স্টিকার তুলবে আবার রক্ত বেরোবে, আবার ওই রক্তটা শোকাতে ওই যে কি বলে আগে, হ্যাঁ ওইগুলো আবার জমাট বাঁধতে সময় লাগবে। হ্যাঁ, প্রতিদিন তুলবে আর অনুচক্রিয়াগুলো জমাট বাঁধতে সুযোগ পাবে না। এই জন্য ওইটার উপরে ভরসা না করে তুমি শুধুমাত্র ডাক্তারে যেমন বলেছে ওষুধগুলো খেয়ে যাও, একদিন দেখবে ও তোমাকে তুলতে হবে না, আপনি উঠে চলে গেছে, তোমার যেমন চামড়া আগে ছিল ওরকম হয়ে যাবে। ঠিক সেই প্রকার কিচ্ছু করতে হবে না। আদর শ্রদ্ধা, কত সাধু সঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তির নিষ্ঠা, রুচি আপনি হবে। তুমি শুধু এইগুলো করো। এই জন্য উপগোস্বামীপাদ আমাদের উপগোস্বামীপাদের সূত্র দিয়ে গেছে, চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে বলা হয়েছে শ্রদ্ধা উৎপন্ন হোক। সেই শ্রদ্ধাটা কি করে হবে না, গুরুপাদ পদ্মে শরণাগত, গুরুপাদ পদ্মে শরণাপন্ন হোক, গুরুদেব যেভাবে চলতে বলবে সেভাবে চলো, দেখো শ্রদ্ধা তৈরি হবে। আগে হ্যাঁ, ওই শ্রদ্ধা শব্দেই বিশ্বাস করে, শ্রদ্ধা মানেই হলো বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। এই যে এটা হলো শ্রদ্ধা। প্রথমে একটা প্রাকৃত শ্রদ্ধা থাকে, প্রাকৃত শ্রদ্ধা থেকে গুরুবানুগত্যে ভজন শুরু হবে। গুরুবানুগত্যে এলে তখন অপ্রাকৃত যে শাস্ত্রীয় শ্রদ্ধা, ওই শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হবে। শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হলে তখন সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ, তার আগে কিন্তু সাধু সঙ্গটা হবে না, ওই সাধু গায়ে থাকা হবে, সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ অপ্রাকৃত যে শ্রদ্ধা হবে, শাস্ত্রীয় শ্রদ্ধা হলে সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ যখন শাস্ত্রীয় হবে তখন ভজন ক্রিয়া শুরু হবে। তার আগে ভজন করবে, ভজন ক্রিয়া হবে না, ভজন ক্রিয়া হবে। ভজন ক্রিয়া হলে তখন অনর্থ নিবৃত্তি হবে, অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা হবে। ওই তখন তারপরে নিজের স্বরূপ জ্ঞানটা হবে। অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত স্বরূপ জ্ঞান হতে পারে না। হ্যাঁ, অনর্থ নিবৃত্তি হলে আমি কে, ওই জ্ঞানটা হবে। এটা আমাদের সুন্দরভাবে ভক্তি তত্ত্বে এটি গোস্বামীগণ দেখি এই লাইনে চলতে হবে। অন্য লাইনে হাঁটবে তো অন্য প্রাপ্তি হবে। এই ভক্তি পথে চলে ভগবানকে যদি পেতে চাও, একদম সরাসরি সহজ হিসাব, এইভাবে চললে নিজের স্বরূপ জ্ঞান হবে। এইভাবে আমাদের অতএব এই জগতের মানুষ, হ্যাঁ, সকলে সেই যে চেতন জীব, সেই সর্বদাই ভগবানের সঙ্গে যুক্ত থাকবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, স্বরূপে সবার হয় গোলকের স্থিতি, আমাদের স্বাভাবিক গোলকীয় স্থিতি। কিন্তু আমরা জড়বৎ করে থাকার জন্য আমাদের সেই স্থিতি হচ্ছে না। কিন্তু যদি আমরা এইভাবে চলি, একদম এই লাইনে চলতে হবে, নিজের মন গড়া পথে চলা যাবে না। শাস্ত্র যেভাবে বলেছেন সেইভাবেই চলতে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এই তারপরে এটা তো আমরা বলেও দিয়েছেন, তারপরে এগুলো উদ্ধৃত দিয়েছেন। চিৎকন জীব কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণে দেখি কৃষ্ণে করেন আদর। হ্যাঁ, এসব ওই কথাগুলো আবার এখানে বলা আছে। হরে কৃষ্ণ। এই জন্য প্রভুপাদ বললেন যে আরোহ পন্থায় সঠিক বস্তু পাওয়া যায় না, অবরোহ পন্থায় পেতে হবে। অবরোহ পন্থা আছে,
ভজহুরে মন শ্রীনন্দনন্দন ভজরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন
यादवाय माधवाय केशवाय Hare
जय श्री गुरु राम राम कपिलारि गो